ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে বললেন কেন রাজনাথ সিং? ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়া, ইউক্রেন, হামাস ও ইসরায়েল পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেছেন। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে তিনি এসব কথা বলেন। রাজনাথ সিং বলেন, ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এই জন্য অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলায় প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ, চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন। ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবিলায় সমন্বিত, দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন রাজনাথ সিং। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর উপর নজর রাখতে হবে। পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে। এছাড়া বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে ও দেশ শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে। তবে ভারত চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তাই এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। বাংলাদেশের সংখ্যালঘু বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপেও এসেছে। ২৬ আগস্ট এই ফোনালাপে বাংলাদেশ স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তার প্রসঙ্গে দুই শীর্ষ নেতার আলোচনা হয়েছে বলে ভারতের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশের কিশোরী স্বর্ণা দাস নিহত হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়। সর্বশেষ ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের প্রকাশিত সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচার করা, তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান, সীমান্ত হত্যা বন্ধ সহ নানা বিষয়ে কথা বলেন। এরই মধ্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করলেন। নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল মনিরুজ্জামান মনে করেন, যে প্রেক্ষাপটে ভারতের প্রতিরক্ষামন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেছেন তা উদ্বেগের এবং সেটা সমীচীন নয়। এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর ইসরায়েল হামাস সংঘাতের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাই এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। রাজনাথের এই উক্তির অন্তর্নিহিত কারণ আমাদের খুঁজে বের করতে হবে। প্রয়োজনে কূটনৈতিক পরিসরে প্রশ্ন করেও আমাদের এটা জানা জরুরি।